লেখিকা ইজিন ক্যারলের মানহানি মামলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে $83.3 মিলিয়ন জরিমানা বহাল রেখেছে আপিল আদালত। সোমবার 3 সদস্যের বিচারক প্যানেল সাফ জানিয়ে দেন, এক্ষেত্রে প্রেসিডেন্ট দায়মুক্তির বিষয়টি প্রযোজ্য হবে না। ম্যানহাটনের সেকেন্ড ইউএস সার্কিট কোর্ট অব অ্যাপিলস 70 পৃষ্ঠার রায় বলেছে, উপস্থাপিত সাক্ষ্য প্রমাণাদির ভিত্তিতে জুরি যে জরিমানা সাব্যস্ত করেছে তা যুক্তিসঙ্গত। ট্রাম্পের আইনজীবীরা জানিয়েছেন, এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানাবেন। অন্যদিকে ক্যারলের অ্যাটর্নি রবার্টা কাপলান বিবৃতি দিয়েছেন, তার মক্কেল ন্যায় বিচারের স্বার্থে আপিল প্রক্রিয়ার শেষ দেখে ছাড়বেন। 1990-এর দশকের মাঝামাঝি নিউ ইয়র্কের একটি ডিপার্টমেন্টাল স্টোরে ডোনাল্ড ট্রাম্পের হাতে ধর্ষণের শিকার হয়েছিলেন। এমন অভিযোগে নিউ ইয়র্কের নিম্ন আদালতে মামলা দায়ের করেছিলেন লেখিকা ইজিন ক্যারল। 2023 সালে যৌন হয়রানি এবং মানহানিতে দায়ী করলেও ধর্ষণের অভিযোগ থেকে ট্রাম্পকে মুক্তি দেয় জুরি। সেই সাথে তাকে $5 মিলিয়ন জরিমানা করা হয়, যা আপিল আদালতেও বহাল থাকে। মামলার পুরোটা সময় জুড়ে এবং রায়ের পরেও ক্যারলকে নিয়ে কটাক্ষ করায় দ্বিতীয় দফায় ট্রাম্পের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। ওই শুনানিতে নির্বাচনী প্রচারণার মাঝে আদালতে হাজিরা দিতেন সে সময়কার রিপাবলিকান প্রার্থী। 2024 সালের জানুয়ারিতে ট্রাম্পের বিরুদ্ধে $83.3 মিলিয়ন জরিমানা ধার্য করে জুরি, যার বিরুদ্ধে আপিল আদালতের দ্বারস্থ হন বর্তমান প্রেসিডেন্ট, যেখানে সুপ্রিম কোর্টে রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসাবে তার দায়মুক্তির বিষয়টি তুলে ধরা হয়। কিন্তু সোমবার লেখিকা ইজিনের মানহানি মামলায় ট্রাম্পের বিরুদ্ধে $83.3 মিলিয়ন জরিমানা বহাল রাখে উচ্চ আদালত। এদিন 3 সদস্যের বিচারক প্যানেল সর্বসম্মতিক্রমে সাফ জানিয়ে দেন, এক্ষেত্রে প্রেসিডেন্টের দায়মুক্তির বিষয়টি প্রযোজ্য হবে না। ম্যানহাটনের সেকেন্ড ইউএস সার্কিট কোর্ট অব অ্যাপিলস 70 পৃষ্ঠার রায়ে বলেছে, উপস্থাপিত সাক্ষ্য প্রমাণাদির ভিত্তিতে জুরি যেই জরিমানা সাব্যস্ত করেছে তা যুক্তিসঙ্গত। এদিকে ট্রাম্পের আইনজীবীরা জানিয়েছেন, এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানাবেন তারা। অন্যদিকে ক্যারলের অ্যাটর্নি রবার্টা কাপলান বিবৃতি দিয়েছেন, তার মক্কেল ন্যায় বিচারের স্বার্থে আপিল প্রক্রিয়ার শেষ দেখে ছাড়বেন। আদিব মোহাম্মদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।